কারেন্টের ঘাটতি দিচ্ছে বাংলাদেশে অটোর কারণে। তেলের সংকটের দাম বাড়াইছে, তেলের সংকট শেষ, এখন গ্যাসের সংকট দিছে। রাস্তায় না খায় মরতে হবে, আমাদের ফ্যামিলি না খায় মরতে হবে। এই সকাল থেকে সারাদিন আমাকে 7 ঘন্টা 8 ঘন্টা পরে গ্যাস নেই, 50 টাকা 60 টাকার গ্যাস ঢোকে। লল টান দিলে আমাকে 30 গ্যাস হাওয়া হয়ে যায়। ফুল প্রেশার পাই না, পাম্পে গ্যাস পাই না। এভাবে কেমনে চলবো? মহাজন তো 10 টাকা, মালিকে তো আমাদের জমা 10 টাকা কম লাই না। মালিক ঠিকই জমা লাই 1200 টাকা গুনে, কিন্তু আমাদের সময় চলে যায় 8 ঘন্টা 9 ঘন্টায় গ্যাস দিতে চলে যায়। তাহলে গাড়ি চলাবো কোন জায়গায়? আমরা আগে ভালো ছিল, আগে সুন্দর ছিল, সরকারি ভালো ছিল, আগে খুব সুন্দর ছিল। এই বর্তমানে ইদারিং 2 থেকে 3 মাস হলে এই পরিস্থিতি শুরু হয়ে গেছে। এখন আমরা গেছে। কষ্ট। এখন কেমনে বলবো? এর আগে ছিল যে তেলের সংকট, তেলের সংকটের দাম বাড়াইছে, তেলের সংকট শেষ, এখন গ্যাসের সংকট দিছে। এখন কেমনে বুঝবো আমি? বাসায় তো গ্যাস পাওয়া যাচ্ছে না, বাসায় গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার বাসার সময় গ্যাস ঠিকই পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পে গ্যাস নেই। বাসার সময় গ্যাস ঠিকই পাচ্ছে, কিন্তু পাম্পে গ্যাস নেই। কারেন্টের ঘাটতি দিচ্ছে বাংলাদেশে অটোর কারণে। এর আগে কোনো জীবিকা কারেন্টের ঘাটতি দেয়নি। লক্ষ লক্ষ অটো চার্জ হয় দিনে 24 ঘন্টা। সরকারকে আগে বিল পায়, কারেন্ট বিল পায় না। কিন্তু সরকার এই অটো যখনই বন্ধ করুক, ঠিকই কারেন্ট বাংলাদেশ সাপ্লাই ঠিকই থাকতে। এই অটোর কারণে বাংলাদেশ কারেন্টের ঘাটতি, এই অটোর কারণে বাংলাদেশের কারেন্টের ঘাটতি। লক্ষ লক্ষ অটো চার্জ হয় দিনে 24 ঘন্টা। এরা তো চোরাভাবে ব্যবহার করে, এরা তো সরকার তোমার বিল পায় না, এরা তো অবৈধভাবে কারেন্ট খরচ করে। আর রিক্সাটা হাই রোডে চলার নিষেধ, সব রোডে অটো চলতেছে। এভাবে অটো চললে বাংলাদেশে কোনো সুনাম থাকে না। অন্য অন্য দেশের রাষ্ট্র সরকার দেখে হাসে যে বাংলাদেশ হাই রোড অটো চলে, ডিআইবি রোড অটো চলে, ফ্লাইওভার অটো চলে। অন্য দেশের সরকার দেখে হাসে। তাহলে বাংলাদেশের এরা কি হলো? ঢাকা সিটি হলো? বলেন।